কয় যে তোরে ভালোবাসি। আমি বললাম আমি ভালোবাসা চাই না, আমি ভোট চাই। কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনে? আমার ওই বান্ধবী এখনো বেঁচে আছে, সে সরকারি একটা জব করে, মাঝে মধ্যে হয়। আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো, আমরা ওই রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। কয় যে স্যার কি করতে হবে? আমি কিছু করতে হবে না, ওই সময় একটা ভোট দিতে চাইছিল, দিতে পারো নাই, কারণ পরে রাষ্ট্রীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে। আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি। আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী, আমি এখন খুব সাহসী মনে হয়, আমি খুব লাজুক প্রকৃতির মানুষ। আমার পরিবারের সদস্যরা আছেন, কেউ কেউ জানেন তারা। আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ্জোহা হলের। তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি, তো এই তুমি মাসুদ না? বললাম জি আপা আমি মাসুদ। তো কি হয়েছে কি? ওই যে আমি তো জিএস নির্বাচন করব, একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা। বলছে মাথা জাগাও। জাগাইলাম। বলছে এখন কি করবো? বলছে তাকাও আমার দিকে। বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে, এটা তো শিবির থেকে আমাদের নিষেধ করা আছে, এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না। বলছে তাই নাকি? এটা তোমাদের বলা আছে? আমি বললাম জি আপা এটা বলা আছে। বলছে তাহলে ভোট নেবে কি করে? আমি বললাম এই যে ভোট চাইতেছি আপনাকে, শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয়, কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না, এটা আল্লাহ রসুলের নির্দেশ। একবার কারো দিকে, আমাদের বোনদের, আমাদের মায়েদের, এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই, একবার তাকালে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না। শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না, তাকানোটা ইবলিসের। কার? আচ্ছা এটা জামাতের কথা, এটা শিবিরের কথা, কার কথা? প্রিয়নবী মুহাম্মদুর। আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে, পটুয়াখালীতে তো নাই, যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না। শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না, কারণ একবার যায়। চোখ ফালাও না কেন? চোখ ফালাই এরপর কি করব? এরপর তো ইবলিস হয়ে যাব। তো একবার যেমন তাকান দিছে, ওর মধ্যে যে ইবলিস ঢুকে গেছে ওই হুঁশ আর তার নাই। আমার অভিভাবক বৃন্দ, আপনাদের কষ্ট বাড়াতে চায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিসপনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে, আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই, আমি আপনার ভোট নেব না, আমি আপনার ইজ্জত নেব, আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে। আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই, আপনার দৃষ্টির দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, আপনার শরীরের দিকে তাকাই, ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে। এটা একজন পীর সাহেব এটা বললে হবে না, এটা আমরা তো পীরের এলাকার লোক, সব পীর তো আমাদের এলাকা, আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে। আমার এক পীর বলছে